কিয়ামতের অন্যতম আলামত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে ওঠা। বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই সম্পদের লোভ মারাত্মক আকার ধারণ করেছে, আর তাই আল্লাহ তাআলা কিছু লোভী প্রকৃতির মানুষকে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় প্রকাশ করে পৃথিবী থেকে নির্মূল করে দিবেন। এই আলামতটি একেবারে নিকটবর্তী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফোরাত নদীর ভান্ডার উন্মুক্ত করে দেবেন। সে সময়ে যে ওখানে উপস্থিত থাকবেন সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সেই পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত থেকে সোনার পাহাড় বের হবে। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জন লোক মারা যাবে। যে কজন জীবনে রক্ষা পাবে তারা প্রত্যেকে মনে করবে বোধহয় একা আমি জীবিত আছি। ফোরাত নদী তুরস্ক থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে। এর দৈর্ঘ্য 2700 কিলোমিটার এবং 90% পানির উৎস তুরস্কের মুরাত নদী এবং কারাসু নদী। তুরস্কের বিরেচিক, সিরিয়ার রাক্কা প্রদেশ, দেইর আজ-জুর, মাদায়েন, আবু কামাল, ইরাকের আল কায়েম, হাদিথা, রামাদি, ফালুজা, নাজাফ, নাসিরিয়া, কুফা শহরগুলো মূলত এই ফোরাত নদীর উপরে নির্ভরশীল। কিন্তু বিভিন্ন সময়ে তুরস্ক, সিরিয়া ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি ছোট বড় বাঁধ নির্মাণ করার কারণে 1999 সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। হাদিসে বলা হয়েছে, ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে। বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় সেটি খুব বেশি দূরে নয়, কারণ গ্লোবাল ওয়াটার ফোরামের গবেষণায় দেখা গেছে ফোরাত নদীর পানি খুব দ্রুত কমে যাচ্ছে।